নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রান্নাটি তৈরি করেছি সেটি হলো মুসুরির ডাল, মাছের মুড়ো দিয়ে কলার মোচার ঘন্ট। যদি হাতে সময় কম থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম মসুর ডাল, মোটামুটি 1 বাটির সমান। তারপর মসুর ডালগুলোকে ধুয়ে মোটামুটি 10 থেকে 20 মিনিটের জন্য ভিজতে রাখলাম। মসুর ডাল কিন্তু তাড়াতাড়ি ভিজে যায়, তার জন্য খুব বেশি টাইম ভিজে না রাখলেও চলবে। তারপর নিয়ে নিলাম কলার মোচা। কলার মোচাটার যে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে ছুটিয়ে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ওই ফুলের মধ্যে একটা ডাঁটি থাকে, সেই ডাঁটিটাকে ফেলে দিতে হবে। তো আমি ফুলগুলোকে সুন্দরভাবে বেছে নিলাম। ফুলগুলো বাছা হয়ে গেলে আমি নিয়ে নেব একটি হাসুয়া, আর হাসুয়ার সাহায্যে এবার এই কলার ফুলগুলোকে ঝুরি করে কেটে নেব। ঝুরি করে কাটলে ঘন্টটা কিন্তু সুন্দর লাগে দেখতে, তাই আমি কলার ফুলগুলোকে সুন্দরভাবে ঝুরি করে কেটে নিলাম। আর হ্যাঁ, কলার ফুল ছুটানোর আগে হাতে একটু সর্ষের তেল মেখে নিলে হাতে আর আঠা কিন্তু ধরে না। তারপর আমি কলার ফুলগুলোকে কেটে নিলাম ও একটি পাত্রে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর কিছুক্ষণ পর্যন্ত এভাবে মেখে নিতে হবে, তাহলে কলার যে তিতা ভাবটা থাকে সেটা কিন্তু আর তিতা হয়ে থাকবে না। মোটামুটি আমি 2 মিনিটের মতো ভালোভাবে মেখে নিলাম। 2 মিনিট পরে এই যে দেখুন, এরকম চাপ দিলে কলার ফুলের কিন্তু একটা রস বার হয়ে আসবে। তারপরে জল দিয়ে আমি ধুইয়ে নেব। জল ঝরিয়ে একটি থালাতে উঠিয়ে নিলাম। তারপর আমি যে মসুর ডালগুলো ভিজাতে রেখেছিলাম সেই ডালগুলো এখন অনেকটাই ভিজে গেছে, তাই আমি শিলনোড়াতে ডালগুলোকে নিয়ে নিলাম আর ডালগুলোকে মিক্স করে বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারেতেও গ্রেট করে নিতে পারেন। বড়রা বলে থাকে যে কোনো জিনিস শিলনোড়াতে বাটলে অনেকটাই টেস্টি হয়, তাই আমি চটপট শিলনোড়াতে বেটে নিলাম। তারপর নিয়ে নিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও সামান্য পরিমাণে তেল। তারপর মাছটাকে ম্যারিনেট করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তারপর কিছুক্ষণ পর্যন্ত তেলটাকে গরম করে নিলাম, আর মাছগুলোকে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দেব ও উলটপালট করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি একটি থালাতে উঠিয়ে নিলাম। তারপর ওই থালাতেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। তারপর কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিলাম, আর আমি যে কলার মোচার ফুলগুলো রেডি করে রেখেছিলাম সেই ফুলগুলোকেও দিয়ে দিলাম, আর তারপর নাড়াচাড়া করে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি মুসুরি ডালটা যে বেটে রেখেছিলাম সেই মুসুরি ডালগুলোকেও দিয়ে দিলাম, আর তারপর খুন্তির সাহায্যে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিলাম। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, আর তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও 1 চামচ লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম আদা বাটা ও 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ
জিরার গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর তারপর আমি যে মাছের মুড়োগুলো রেখেছিলাম সেগুলোকে আমি খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছিলাম, সেই মাছগুলোকেও দিয়ে দিলাম। তারপর মোটামুটি আরও 3 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিলাম। এরকম যখন কড়াইয়ে লেগে আসবে তখন এতে আমি দিয়ে দেব জল। জলটা কিন্তু খুব বেশি দিতে হবে না, সামান্য পরিমাণে দিলেই চলবে। কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর মোটামুটি আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। আর ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিলে রেডি ডাল বাটা ও মাছের মুড়ো দিয়ে কলার মোচার ঘন্ট। দেখলেন তো বন্ধুরা, আমি কত সহজভাবে তৈরি করে নিলাম কলার মোচার ঘন্ট। আর খুব বেশি কিন্তু আমি এখানে মশলা ব্যবহার করিনি। আর এই রেসিপিটি খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, একটি লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, নিজের খেয়াল রাখবেন ও ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।